বরিশালী আঞ্চলিক কবিতার নাম ভেজাল। সার দেওয়া আনাজপাতি মোরা ব্যাগকে কিনি, ফলমূলে ফরমালিন, স্যাকারিন কিংবা চিনি, সব কিছুতে ভেজাল দেওয়া হেইয়া মোরা খাই, নানান রকম রোগ বানাইয়া ডাক্তারখানা যাই। মধুতে চিনি দুধ কিনি, দেখতে কেমন জানি, মোরা কি আর ধরতে পারি মিশাই যদি পানি। আম্বুজা জুস কিনি মিডা কুমার হেতে, হাক পাতি লাগাইলে সার দেয় খেতে। হ্যার চাইতে বাড়ি বইয়া খাইলে কচু লতি, শরীরে ফিন্নে ভালো হয় নাই কোনো ক্ষতি। চাউলে দেহি পাথর মিশায় জেলাপি কম পেছে, দোকানদাররা ব্যাগকের হোমনে জারগুন দিয়া বেছে। 1 কেজি মিষ্টি কিনলে আধা কেজি ঠোঙ্গা, কিনতে যাইয়া ধরা খায় মগনাহান গঙ্গা। কোনো হোড়লে মরা মুহরা বেছে, মাঝে মধ্যে মানে ধরিয়া হ্যাগো দেহি শেষে। হাগ হুতা খাইতে গেলে দাম দেহি মেলা, হেয়ে একটু কিনতে গেলে খাওয়া লাগে ঠেলা। মানে যদি বাড়ি বইয়া নিজে জমি চওয়ায়, ভালোই হাক খাইতে পারবে যদি হাক অওয়ায়। এমন দিন আইছে দুদু বেজাল মিশায় সবে, কবিতায়ও বেজাল দিমু কবিতা কি হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই যে কবিতাটি বলেছি যে ভেজাল, আপনি দেখবেন এখন আমাদের যে একটা অবস্থা এমন পর্যায়ে পৌঁছাইছে যে কাউকে বিশ্বাস করা খুব কঠিন। আপনি বাজারে যান একটা কিছু কিনতে, যা কিছু আপনি ক্রয় করেন না কেন, দেখবেন সব কিছুতে কোনো না কোনো ভেজাল আছে। মাপে কম, ওজনে কম, খাদ্যে ভেজাল, অথবা ফরমালিনের ফল, অথবা একটা পচা মাল, অথবা একটা মানে প্রত্যেকটা উপাদানেরই কোনো না কোনো ভেজাল থাকবেই। এই যে একটা অবস্থা, এখন আমরা কি করব? আসলে আমাদের উচিত অন্তত আমরা নিজেদের বাসার আঙিনার পাশে যতটুকু নিজের চাষাবাদ করা, কৃষিকাজ তৈরি করা, তৈরি করে নিজে খাওয়া, এটা হলো সবচেয়ে একটা ভেজাল মুক্ত জিনিস। আমাদের এই কাজগুলো করে আমাদের সচেতন হওয়া উচিত। আর বিশেষ করে ফরমালিনের ফলগুলো আমাদের না খাওয়াই উচিত। আমরা এটা আসলে কি করব, এমন একটা পরিস্থিতি বাধ্য হয়ে কিনতেও হয়। আমরা সেই সকল ফলগুলোকে আমরা পরিহার করব আর নিজে রোপণ করব ফলমূলের গাছ, শাকসবজি আমাদের বাগানে আনাচে কানাচে আমরা আমাদের চাহিদা মতো যে সকল খাদ্য প্রয়োজন আমরা নিজেরাই তৈরি করতে পারবো। আমরা নিজেরাই তৈরি করে আমরা নিজেরাই ব্যবহার করব, বরঞ্চ আমরা বাজারে বিক্রি করব, কিন্তু অন্যের উপর নির্ভরশীল হব না। আমাদের সচেতন হতে হবে, তাহলে আসলে আমরা একটা সময় সমৃদ্ধশালী জাতিতে পৌঁছতে পারবো। আমাদের রোগ কম হবে, আমাদের এই খাদ্যে ভেজাল থাকবে না, আমাদের সচেতনভাবে চলতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আমার কবিতার মাধ্যমে এই মেসেজটাই দিতে চেয়েছি। আঞ্চলিক কবিতা আপনাদের ভালো লাগার জন্যই লেখি, আমারও ভালো লাগে। আর বিশেষ করে বরিশালের ভাষা তো জানেনই, একটি মজার আঞ্চলিক ভাষা এবং দেশের সবচেয়ে একটি জনপ্রিয় আঞ্চলিক ভাষা আমাদের বরিশালের ভাষা। এই ভাষাটাকে আরও সমৃদ্ধশালী করার জন্য এবং ধরে রাখার জন্য আমি এই আঞ্চলিক কবিতা লিখে যাচ্ছি। আমার কবিতা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন, লাইক কমেন্ট করবেন এবং আমার পেজটিকে ফলো করে সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।